আজকের যেখানে আমরা সবাই সকল ভক্ত এবং ভক্তা মায়েরা যে জায়গাটা আজকে আমরা উপস্থিত হয়েছি, এই জায়গা রবীন্দ্রনগর কালীতলার মতু মিলন মহোৎসব বিগত 10 বছর ধরে চলছে। গতকাল থেকে এখানে ঠাকুরের নাম গুণগান কীর্তন হচ্ছে। কালকে আমি যখন আসি এখানে দেখি সারা জায়গায়, পুরো জায়গাটাই মানুষ, ভক্তগণের আগমন এমনভাবে ঘটেছিল, মনে হচ্ছিল জানি আমরা শ্রীধাম ঠাকুরনগরে আছি। এত লোক, এত ভক্তের সমাগম। আজকে আমাদের মহোৎসবের যে অনুষ্ঠান আজকে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনো আমাদের আসরে তেমন ভক্তার আগমন ঘটেনি। তো আমাদের পাগল উপস্থিত হয়ে গেছে। যখন সত্যি কথা বললে মানুষকে বেদনা দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। আমরা সবাই মতুয়া, অথচ ঠাকুরের নামের উপরে আমাদের কতটা রুচি সেটা বোঝা যায়। আমরা নামে অনেকেই মতুয়া হয়েছি, কিন্তু মতুয়ার যে আদর্শ, আমি একজন ভক্ত বোঝা যাবে কিসে? আমার রুচি দেখেই তো বোঝা যাবে আমি কেমন ভক্ত, আমি কি ভালোবাসি, আমার কিসের উপরে রুচি আছে। তো একজন মতুয়া ভক্ত হলে তার হরিনামের উপরে রুচি থাকা উচিত, কিন্তু নামের রুচি কোথায়? আজকে এই তো অঞ্চলে এত ভক্ত, এত মতুয়া, এইটুকু মাঠে ধরার কথা না। যাই হোক, যে কয়জন আছি সেই কয়জন নিয়ে আমরা শুরু করি। জয় হরি বল। মায়েরা যে কয়জন আছে একটু উলুধ্বনি দেবে, বাবারা একটু হরিধ্বনি দেবে। বলো মন জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো মা। হরিবা হরি বল, হরি বল, হরি বল, হ্যাঁ হরি বল। আয়না রে ভাই, সবে মিলে গুরুচাঁদে ভক্তি প্রেমে গুরু কল্প তরু তরু
গুরু চাঁদে শ্রীধা শ্রীধা ওরা কান্দিতে এ কথায় যাই ছত্রী যাতে এ প্রসাদ খাচ্ছে পাতে আজকে শ্রীমত অশ্বিনী গোসাই লিখেছেন এই গানটা। আয়নারে ভাই সবে মিলে যাই দেখতে গুরু চাঁদে। জগতের মানব জাতিকে ডেকে ডেকে বলছো ভাই আয় আমরা একবার ওরাকান্দি যাই। কাকে কেন যাব? গুরুচাঁদ ঠাকুরকে দেখতে। গুরুচাঁদ ঠাকুরকে দেখতে যাব কেন? বললেন তথায় ছত্রী জাতের মানুষ এক পাতে বসে খায়। ভক্তি প্রেমের গুরু কল্পতরু যার জন্যই প্রাণ কাঁদে। সেখানে ছত্রিশ জাতের মানুষ এক পাতে বসে খায়, সেখানে কোনো জাতাজাতি নাই। এতদিন তো জাতাজাতির কবলে পড়ে আমরা চোখের জল ঝরিয়েছি অঝরে। কোনদিন তো যেতে পারি নাই। আজ এমন একজন মানুষ এসেছে জগতে যার মধ্যে কোনো জাতাজাতি নাই, কে বা ছোট কে বা বড়। সেখানে গেলে সবাই প্রসাদ পায়। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই বিচার সেখানে নেই। ছত্রিশ জাতের মানুষ এক পাতে বসে হরিবোল 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 করে হরিনাম করে এক পাতে বসে খাচ্ছে। এই মানুষ তো কোনোদিন আসে নাই। এমন একজন মানুষ আমরা পাইনি। এমন একজন ব্যথাহারী মানুষকে আমরা পাইনি যে আমাদের ব্যথা ঘুচিয়ে সবাইকে এক জায়গা বসিয়ে খাওয়াবে। যেমন খাওয়ায় মা। মা ছোট্ট একটা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, এমন সময় অন্য একটা বাচ্চা সেই খাবারের কাছে এসছে, নিজের ছেলের মুখেও তুলে দিচ্ছে। পাশেই ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে আছে, তাকে বলছে তুই খাবি নাকি? নিজের সন্তান ভেবে আপন মনে অপরের সন্তানকে খাওয়াচ্ছে। আজ দয়াল গুরুচাঁদ এসেছে, এই জগতের সবাইকে আপন ভাবে দেখেছে, কোনো জাতজাতি নাই। জগতে যারা এসেছে, শ্রীধাম ওরাকান্দিতে যারা এসেছে, তাদের সবাইকে নিজ হাতে আমার গুরুচাঁদ ঠাকুর সবাইকে এক পাতে বসিয়ে খাওয়াচ্ছে। এমন দরদি বান্ধব আর পাওয়া যাবে? মায়ের স্নেহে বাৎসল্য ভাবে সন্তানদের যেমন মা খাওয়ায়,
আমার গুরুচাঁদ ঠাকুর ভক্তদের সন্তান জ্ঞানী সবাইকে বসে এক পাতে বসে খাওয়াচ্ছে। সবাইকে বলছে, ওরে তোরা যে জাতের যে হোস না কেন, মানব জাতি এক জাতি, সবাই হরি নামে হরিভক্ত হলে তার কোনো জাতি থাকে না, সবাই এক পাতে বসে প্রসাদ দেবে। সেই জন্য তো তাকে দেখতে যাওয়া প্রয়োজন, কে এই মানুষ। শ্রীদামোরা কান্দিতে এ তথায় যায় ছত্রী যাতে এ প্রসাদ খাচ্ছে পাতে আবার যার মন মন তমন গো ও বঞ্চিত না হয়ে প্রসাদে দেখতে গুরুচাঁদে যত ভক্ত সুখ সারি তারা যায় সারি সারি মুখে বলে জয় হরি শ্রী হরি হরি নামে মধু না পেলে শুধু গো ও হরি নামের মধু গুরুচাঁদে এই গানটার মধ্যে বলছে যত ভক্ত সুখ সারি তারা যায় সারি সারি, মুখে বলে জয় হরি শ্রী হরি, জয় জয় শ্রী হরি। তাহলে কারা? যত ভক্ত, কি ভক্ত? হরি ভক্ত। এদের কি বলছে? সুখ আর সারি। নারী পুরুষ একাকারে হরিনাম করে ঠাকুর বাড়িতে যায়। আমার অশ্বিনী গোসাই বললেন এরা প্রত্যেকেই হলো একটা একটা সুখ আর সারি পাখি। কেন সুখ সারি বলল? এরা তো মতুয়া। এই জায়গার থেকে বোঝা দরকার আমরা কারা, আমরা কেমন, আর আমরা করি কি।
নিজেদের দোষ আগে ধরতে হবে। বনের ছোট্ট দুটো পাখি, এই পাখির মধ্যে যে অনুভূতি আছে, পাখির মধ্যে যে স্বভাব আছে, আমাদের সেই স্বভাব আছে বলেই বলল এরা ভক্ত সুখসারী। কিন্তু সেই প্রকৃত পক্ষে সেই পাখির স্বভাব এখন আমরা যারা মতু আছি তারা কি ধরতে পেরেছি? ওই ছোট্ট দুটো পাখির স্বভাব কেমন, কেন ওদের এই মতু ভক্তদের সুখসারী বলল? আরো তো কত পাখি আছে জগতে, সেই পাখির নাম না করে কেন সুখসারী কথা বলল? বৃন্দাবনে দুটো পাখি ছিল, সুখ আর সারি। কৃষ্ণ যেদিন বৃন্দাবন ত্যাগ করে চলে আসে, ওই পাখি দুটো সেই দিন থেকে আঁখি মুদেছিল, নয়ন বন্ধ করেছিল, চোখ বন্ধ, চোখ মুদিত অবস্থায় সুখ সারি দুজনে কথোপকথন হচ্ছে। সারি ডাক দিয়ে বলছে সুখকে, আবার সুখ বলছে সারিকে, ও সারি, যে নয়ন দিয়ে কৃষ্ণ রূপ দর্শন করেছি, সেই নয়ন দিয়ে আর জগতে অন্য কোনো কিছু আমি দেখতে চাই না। বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ চলে গেছে, আর এই নয়ন দিয়ে জগতের আর অন্য কোনো কিছু দেখব না, আজ থেকে চোখ বন্ধ করে থাকবো। আবার যেদিন কানাই ফিরে আসবে, সেই দিন তাকে নয়ন ভরে দু চোখ মেলে তাকে দেখব। কৃষ্ণ দেখলেন আমার জন্য ছোট্ট দুটো পাখি, তারা আঁখি মুদে আছে, কিন্তু তার আঁখি মেলা যাবে কি করে? আমি না গেলে তো সে আঁখি মেলবে না। উদ্ধব নামে তার একজন সখা ছিল, মনে মনে ভাবত আমি খুব জ্ঞানী মানুষ। দেখতে ছিল কৃষ্ণের মতো, সে কেমন জ্ঞানী এই জ্ঞানকে পরীক্ষা করবার জন্য একদিন কৃষ্ণ ডাক দিয়ে বলল, উদ্ধব আমার কথা নেও, বহুদিন হলো বৃন্দাবন ত্যাগ করে এসেছি, তুমি বৃন্দাবনের খবর আমাকে একটু এনে দাও। উদ্ধব বলল, সখা আমি যেতে পারি, তুমি আমার কথা নেবা, তোমার ওই আবরণ দিয়ে আমাকে সাজিয়ে দিবা, তবেই আমি বৃন্দাবনে যাব। কৃষ্ণ তার সমস্ত আবরণ দিয়ে উদ্ধবকে সাজিয়েছে, সত্যিকারে দেখে মনে হচ্ছে স্বয়ং গোবিন্দ। উদ্ধব মনে মনে চিন্তা করছে, আমাকে দেখলে পরে ব্রজগোপী যারা আছে, ব্রজের মানুষ যারা আছে, তারা আমাকে কেউ চিনতে পারবে না। হাতে মুরলি দিয়েছে, পায়ে নুপুর দিয়েছে, মাথায় চূড়া দিয়েছে, ময়ূর পুচ্ছ, সিকি পুচ্ছ আছে শিরে, পরিধেয় বস্ত্র যা কিছু ছিল কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। রুনুজুনু শব্দ করে উদ্ধব বৃন্দাবনের দিকে যাচ্ছে, আর এই ছোট্ট দুটো পাখি বৃক্ষের পরে বসা ছিল, যে রাস্তা দিয়ে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেছে সেই বর্ডারে। আবার যদি প্রভু কোনোদিন আসে, সর্বপ্রথম আমরা দর্শন করতে পারবো, এই চিন্তা করে গাছের ডালে বসে রুনুজুনু শব্দ করে যখন উদ্ধব বৃন্দাবনে প্রবেশ করছে, এমন সময় সুখ পাখি যেজন ছিল, সে সারিকে ডাক দিয়ে বলল, সারি আমার কথা নাও, আজ বৃন্দাবনে গোবিন্দ এসেছে, তুমি ভালো করে একটু তাকাও।
সুখ পাখি চোখ মেলেছে, প্রথম আমার গোবিন্দকে দর্শন করব, গোবিন্দ এসছে, চোখ মেলেছে, দেখছে, দেখতে পাচ্ছে সত্যিকারে কৃষ্ণই এসেছে। সেই নুপুরের ধ্বনি, সেই আবরণ, সেই বেশ, সারি চোখ মেলেনি। সুখ ডাক দিয়ে বলছে, সারি চোখ মেলে দেখো, তোমার গোবিন্দ এসেছে। সারি বলল, না, আমার গোবিন্দ আসে নাই। সারি চোখ মেলেনি, চোখ বন্ধ করে আছে, সে বলছে আমার গোবিন্দ আসে নাই। সুখ বলে, বলছো কি? ওই তো সেই নুপুরের ধ্বনি। সারি বলছে, না 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 না, নুপুর বটে আমার গোবিন্দর, কিন্তু নুপুর যে চরণে বাঁধা আছে সেই চরণ খানা আমার গোবিন্দের নয়। হরিবোল হরিবোল। সুখ ডাক দিয়ে বলছো, সারি তুমি বলো কি? বলছে, সুখ তুমি ভালো করে দেখো, নুপুর গোবিন্দের, কিন্তু যে চরণে বাঁধা আছে সেই চরণখানা আমার গোবিন্দের নয়, তুমি ভালো করে দেখো। সুখ সত্যি সত্যি কাছে গিয়ে দেখতে পায় গোবিন্দের আবরণ, গোবিন্দের শিখিপুচ্ছ, গোবিন্দের মুরলী, গোবিন্দের নুপুর, কিন্তু যে নুপুর যে চরণে বাঁধা আছে সেই চরণখানা গোবিন্দের নয়, এ তো উদ্ধবের চরণ। সুখ বলছে, ও সারি, তুমিও যার সাধনা করেছো, আমিও তার সাধনা করেছি, কিন্তু বলতে পারো আমি টের পেলাম না কার চরণে নুপুর বাঁধা। তুমি কি করে টের পেলে? সারি ডাক দিয়ে বলছে, সুখ, আমার গোবিন্দের চরণে যে নুপুর বাজত, গোবিন্দ চলে গেছে, বৃন্দাবনে নেই, কিন্তু সেই নুপুরের ধ্বনি আজও আমার হৃদয়ে বৃন্দাবনে বাজে। আজও সেই নুপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু যে ধ্বনি আজ হচ্ছে সেই ধ্বনি আমার কানার নয়। দেখেছেন কেন বললাম? ছোট্ট দুটো পাখি, তাদের কত অনুভূতি। কানার চরণে নুপুর বাজত, সেই নুপুর আজও তার হৃদয়ে বাজে। সেই ধ্বনির সঙ্গে আজকের ধ্বনি মিল হচ্ছে না, এক হচ্ছে না, তাই আমি বুঝেছি আমার গোবিন্দের চরণে বাজছে না সেই নুপুর। তাহলে মতুয়া কোন জগৎ? মতুয়া এই সূক্ষ্ম জগৎ, যেখানে যে মতুয়ার মধ্যে হরিনামের জয় ডঙ্কা বাজে, সেই ডঙ্কার ধ্বনি নিজে শুনতে পায়। এই অনুভূতি যার মধ্যে আছে তিনি মতুয়া। অশ্বিনী গোসাই গিয়েছে না, ও যেন অন্য ধ্বনি নাহি শুনি, হরি তোমার নাম বংশী শ্রবণ করি। আমি তোমার নাম বংশীটা শ্রবণ করি, হরিনামের যে ধ্বনি, এই ধ্বনি ভিন্ন, যেন অন্য ধ্বনি আমি না শুনি। তাই তো পাগল? তাহলে তুমি যদি একজন মতুয়া হও, এই সূক্ষ্ম পাখির যে জ্ঞান আছে সেই জ্ঞানটুকু তোমার ভিতরে যদি না থাকে, তাহলে তুমি তো মতুয়া নয়। যে ধ্বনি শুনে তোমার প্রাণ আকৃষ্ট হয়েছে, মন আকৃষ্ট হয়েছে, সেই ধ্বনি ভিন্ন যদি তুমি অন্য ধ্বনি নাহি শোনো, তাহলে তুমি মতুয়া। কারণ একটা পাখি যেমন চোখ মেলেনি, না অন্য রূপ আমি দেখব না। তুমি যদি মতুয়া হও, আমি হরি ভিন্ন জগতে আর কিছু বুঝি না, আমি হরি নাম ভিন্ন জগতে আর কিছু শুনতে চাই না। এ দয়াল হরি,
তোমার ওই নামের ধ্বনি, হরি নামের ধ্বনি আমার হৃদয়ে তুমি বাজাও, আমি সেই ধ্বনি ভিন্ন আর অন্য ধ্বনি শুনবো না। তাহলে ব্রজের যারা ছিল তারা কৃষ্ণ নামে পাগল ছিল, তুমি একজন মতীয় যদি হও তোমার হরি নামে পাগল হতে হবে, তাহলেই তো তুমি মতুয়া। যে নামে যে মাতোয়ারা হয় সেই নামে সে মতুয়া হয়। তাহলে সেই শ্রীধামে এই যে পাখির মতো, দুটো পাখির মতো যে ভক্তরা যাচ্ছে, তারা কি শুধু শুধু যাচ্ছে? শুধু শুধু যাচ্ছে না। কেউ যদি কিছু না পায়, খালি খালি কি শ্রীধামে যায়? কি পায়? যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত না হয় প্রসাদে। আবার বললেন হরি নামের মধু না পেলে শুধু যায় কি রে সাথে সাথে, মানুষকে সাথে সাথে যায়। এই হরি নামের মধু যদি না পায় কেউ সাথে সাথে যায় না। আগে তোমার ঠিক করতে হবে তুমি কি পাবার জন্য এখানে এসেছো। তোমার চাওয়ায় যদি ভুল হয় তাহলে পাওয়ায়ও ভুল হয়ে যায়। আমি যদি ঠিক মতো চাইতে না পারি তাহলে আমি ঠিক জিনিস পাবো না। কেমন জানেন, একজন ভগবানের কাছে চাচ্ছে, হে ভগবান আমি যেন এই জগতে সবাইকে দিতে পারি, যে আমার কাছে যা চাবে আমি যেন তাকে, কেউ যদি ভিখারি আসে ভিক্ষা চায় আমি যেন তাকে দিতে পারি। আর একজনে কি চাচ্ছে, যে হে ভগবান এই জগতের সবাই যেন শুধু আমাকে দেয়, তুমি আমাকে এই সম্পদ দিও। ভগবান দুজনকেই দিয়েছে। কি দিয়েছে? যে চেয়েছে যে আমাকে যেন সবাই সবকিছু দেয়, তাকে বানিয়েছে ভিখারি। আর যে বলছে আমি যেন সবাইকে দিতে পারি, যে আমার কাছে আসবে কেউ যেন বঞ্চিত না হয়ে ফিরে যায়, কেউ যেন বঞ্চিত না হয়, আমি যেন সবাইকে দিতে পারি। ভগবান ওকে মহাধনী করেছে, রাজা করেছে। এখন ওই দুই ব্যক্তি ভগবানের কাছে গিয়ে বলছে, ও ভগবান আমি চাইলাম সবাই যেন আমাকে দেয়, আমার তো ধনে পরিপূর্ণ হবে, তুমি আমাকে ভিখারি বানালে কেন? তুমি কি দিলে? আমি তো তোমার কাছে এটা চাইনি। আর ও সবাইকে দেবে, ও তো দিতে দিতে ভিখারি হবে, তাহলে ওরে দিলে ধন দিলে এত। ভগবান ডাক দিয়ে বলছে, তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার চাওয়ায় ভুল আছে? তুমি তো চেয়েছো আমাকে যেন সবাই দেয়। সবাই কাকে দেয়? একজন ভিখারি হলে তাকে সবাই দেয়, সে হাত পেতে ভিক্ষা নেয়, আর ভিখারিকে সবাই ভিক্ষা দেয়। তুমি তো তাই চেয়েছো যেন আমাকে সবাই দেয়। তাই তোমাকে যদি ভিখারি না বানাতাম আমার বিচার কি ঠিক হতো? তুমি তো চেয়েছো সবাই আমাকে দিক, সেই জন্য তুমি ভিখারি হয়েছো। বলে আমি তোমার কাছে এটা চাইনি। বলে ওটা আমার দোষ নয়, ওটা তোমার চাওয়ায় ভুল আছে। আরো বলছে আমি যেন সবাইকে দিতে পারি, তাহলে রাজা না হলে, ধন না থাকলে ও সবাইকে দেবে কি করে? তাই ওকে আমি রাজা বানিয়েছি। এই জন্য আমরা শ্রীধামে যাব কি পাওয়ার জন্য যাব? আমার চাওয়ায় যেন ভুল না হয়। ভগবানকে যে সুখী রাখতে চায়, ভগবানের যে সুখ চায়, ভগবানও তার সুখ চায়। ভগবানকে যে সুখী করতে চায়, ভগবানও ভক্তকে, সেই ভক্তকে সারা জীবন ধরে সুখে রাখে। আমি যদি বলি ও ঠাকুর
আজ তোমার শ্রীধামে এসেছি, তোমার কাছে কিন্তু চাইতে আসিনি ঠাকুর। তুমি সুখে থেকো, আমি তোমার কাছে এই ভিক্ষা চাই। যে আমার সুখ চায়, বলো আমি তাকে সুখী না রেখে পারি? সেই ভক্তকে যদি আমি সুখী না রাখি, ওই ভক্ত যদি কষ্ট পায়, আমার সারা জীবন ধরে কষ্টে কষ্টে যাবে, আমি ভগবান সুখী হতে পারবো না। সেই জন্য ভক্ত যাতে সুখী হয় তাতে সুখী আমি। ভক্ত আমাকে জানে তাই আমি অন্তর্যামী। ভক্ত যাতে সুখী হয় তাতে আমি সুখী হই। আর ভক্তের অন্তরে আমি থাকি তাই আমি অন্তর্যামী। ভক্ত যে ভক্ত আমার তার অন্তরে রাখে, তার অন্তরের খবর আমি জানি, তখন আমি অন্তর্যামী হই। সেই জন্য বলছে যে যে মন করে যায়, কেউ বঞ্চিত হয়ে সেখান থেকে ফিরে আসে না, সবাইকে ভগবান সবকিছু দেয়। গোসাই জগদীশ ঠাকুর ও তার মহিমা প্রচুর, ও তার চরিত্র মধু। এখানে এসে কালকে একটা সংবাদ শুনলাম, আমাদের এই যে যেখানে মন্দিরটা আছে তার পিছনের যে মন্দিরটা, রাধা গোবিন্দ মন্দির, মন্দিরটা যিনি দান করেছেন তিনি কালকে দেহত্যাগ করেছেন। আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর যে ভক্তকে তুমি নিয়ে গেছো সেই ভক্তকে তোমার চরণে ঠাঁই দিও। তার বিদেহী আত্মার উদ্দেশ্যে আমরা সবাই প্রার্থনা করব যে তোমার চরণে ঠাঁই দিও। তিনি যেন যেখানে থাকুক ভালো থাকুক, তিনি যেন ভক্ত সঙ্গ করতে বেড়াতে পারে। হরি বল, হরি বল। গোসাই জগদীশ ঠাকুর ও তার মহিমা প্রচুর, ও তার চরিত্র মধু। কুবের তিনি চাঁদে এই যে আমরা একটা গানে, এই গানের মধ্যে একটা পদ আছে, কুবের তিন কড়ির তোড়ানি খেয়ে। কার তোড়ানি? তিন কড়ির। কে? কুবের। এই তোড়ানিটা কি? আবিধানিক একটা অর্থ আছে, তোড়ানি মানে ভাঙানি। হিন্দিতে বলে, দেখবেন একটা কথাই বলে হিন্দিতে, তোড় দো বলে না, ভাঙা। আর
আর এখানে বলছে তোড়ানি মানে ভাঙানি। কি ভাঙানি? তিন কড়ি একজন মুসলমান আর কুবের হিন্দু। কুবের একজন মহাভক্ত ছিল, আর তিন কড়ি মিয়াও হরিনামে পাগল হয়ে হরিনাম ভিন্ন জগতে কিছু বুঝতো না। একদিন এই তিন কড়ি তোড়ানি খেয়েছে, মানে হরিনামের ভাঙানি, হরিনামের প্রসাদ। একজন মুসলমানের কাছে গিয়ে কুবের দেখলো হরিকথা আলাপন হচ্ছে তাদের সাথে। একজন মুসলমান মানুষ হরিনামে তত্ত্ব কথা, এই হরিনামে কি আছে এই তত্ত্ব কথা শুনতে শুনতে কুবের তন্ময় হয়ে গেল। আমি তো একজন হিন্দু কুলে জন্ম নিয়েছি, আমি তো একজন হরিভক্ত হতে চাই, কিন্তু একজন মুসলমান হরিনাম সম্বন্ধে যা জানে আমি তো হিন্দু হয়ে তা জানতে পারিনি। এই হরিনামের প্রসাদ, হরিনামের ভাঙানি, হরিনামে কি আছে এই তত্ত্ব কে জানত? তত্ত্ব জেনে ত্রিপুরারি পঞ্চমুখে বলে হরি, সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর। এই হরিনামের মাহাত্ম্য কি আছে একজন মুসলমানের কাছে শুনে তিন কড়ি আনন্দে না, কুবের আনন্দে নাচছে। আমরা হরিনাম করি ছোট্ট দুটো অক্ষর হ আর রি। শাস্ত্রে বললেন হ করে কেশব চৈব রি করে রাধা, রাধা কৃষ্ণের যুগল মূর্তি হরিনামে বাধা। আবার অশ্বিনী গোসাই বললেন হকার উচ্চারণ মাত্র অষ্ট সিদ্ধ হয় প্রাপ্ত, এই যে হরিনামের ভাঙানি। শুধু হকার উচ্চারণ করার সাথে সাথে অষ্ট সিদ্ধ প্রাপ্ত হয়, অষ্টাদশ সিদ্ধ, তাই তো? অষ্টাদশ সিদ্ধ প্রাপ্ত হয়। ভুক্তি মুক্তি দূরীভূত লুক্কায়িত কর্মকাণ্ড। এই হকার শ্রবণ মাত্র, উচ্চারণ মাত্র অষ্টাদশ সিদ্ধ, অষ্টাদশ যোগ সাধন, অষ্টাদশ সিদ্ধ সে প্রাপ্ত হয়। তাহলে এই অষ্টাদশ সিদ্ধের মধ্যে কি আছে? আমরা তো মতে অনেকে, কয়জনে আমরা এই তত্ত্ব জানি? সেই তত্ত্ব শুনেছিল কার কাছে? একজন মুসলমান তিন কড়ির কাছে, তার কাছে হরিনামের ভাঙানি শুনেছে। এই হরিনাম কি? তাহলে শুধু হকার উচ্চারণ করলে মানুষের যদি অষ্টাদশ সিদ্ধ হয়, তার ভিতরে ভুক্তি অর্থাৎ ভোগ মুক্তি, পঞ্চ প্রকার মুক্তি আছে। ষষ্ঠী, শালক্য, সারিপ্য, সযুজ্য আর হচ্ছে নির্বাণ। নির্বাণ এই মুক্তি কাকে বলে? এই কোন শব্দটায় শালক্য মানে কি? আমরা মুক্তির কথা ভাবি, সেই জন্য অশ্বিনী গোসাই বললেন মুক্তির আশা আছো বসে, হলো না সেই ভক্তি লাভ। এই যে শব্দগুলো ষষ্ঠী মানে কি, আবার শালক্য মানে কি? এই যে পঞ্চপ্রকার মুক্তি, এই ঈশ্বর কখনো বলছে আমি যেন তোমার রূপে, তুমি যে সজ্জায় সজ্জিত আমি যেন সেই সাজে সাজতে পারি, এটা মুক্তি। শালক্য কি? আমি যেন তোমার লোকে বাস করতে পারি।
তুমি যে লোকে থাকো আমি যেন সেই লোকে থাকতে পারি। সারিপ্য, তোমার রূপ যেন আমার রূপ হয়, আমি যেন এইটা তোমার রূপ ধারণ করতে পারি। তাহলে ভগবানের সাথে থাকবো, ভগবানের রূপ ধরবো, ভগবানের সাজে সাজুজ্য মানে ভগবানের সাজ নেব। নির্বাণ, আমি সদা সর্বক্ষণ ভগবানের সাথে থাকতে পারি, ভগবানের সাথে চলব। এই যে আশা, এই আশা তোমার করতে গেলে তোমার যদি এই মুক্তি চাও, তাই বলছে কৃষ্ণ ভক্ত যদি এই মুক্তি চায় সেই কৃষ্ণ ভক্ত দণ্ড পাবে। ব্রহ্মত্ব সাজুজ্য মুক্তি কৃষ্ণ ভক্তের দণ্ড, হরিনামে পাপ খণ্ডে পাহে কোন ভণ্ড। সেই জন্য বলছে হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড। হরিনামে পাপ খণ্ডানোর জন্য হরিনাম জগতে নিয়ে আসেনি। পাপ হলো তুচ্ছ বস্তু আর নাম হলো উৎকৃষ্ট বস্তু। এই উৎকৃষ্ট বস্তুকে তুমি যদি একটা নিকৃষ্ট কর্মের দ্বারা, নিকৃষ্ট কর্মকে উৎকৃষ্ট বস্তু দ্বারা সেই পাপকে খণ্ডাতে চাও, তাহলে তোমাকে বলছে ভণ্ড। কারণ মানুষ কুকর্ম করে, আকাজ কুকাজ করে পাপী হয়, পাপ কর্ম করে, সেই পাপকে খণ্ডানোর জন্য কখনো হরিনামকে ব্যবহার করতে নেই। যারা করে তারা হচ্ছে জগতে ভণ্ড। তাহলে এই কথা অনেকে দেখবেন ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, ওই যে বলে গেছে হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, নামের মতো নাম না নিতে পারলে সে নামে পাপ খণ্ডে নয়। কথা ঠিক নয়। নাম পাপ খণ্ডানোর জন্য যদি তুমি নামকে ব্যবহার করো, তুমি হচ্ছে ভণ্ড লোক। কারণ পাপ হচ্ছে নিকৃষ্ট কাজ, সেইটাকে খণ্ডানোর জন্য মতদের বাম পদ যথেষ্ট। বাম পদে পাপ মুছে ফেলে, নাম দিয়ে নয়। সেই উৎকৃষ্ট বস্তু নাম, সেই নামকে যারা পাপ খণ্ডানোর জন্য ব্যবহার করে তাদের ভণ্ড বলছে। তাহলে নাম কিসের জন্য? নাম পাপ খণ্ডানোর জন্য নয়। নাম হচ্ছে ভগবানকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য। আমাদের জীবাত্মা পরমাত্মা, জীবাত্মার খোরাক দিলে এই দেহ বাঁচে, আর পরমাত্মার খোরাক আমরা কয়জনে যোগাই? আমরা ভালো মন্দ খাই দেহ বাঁচানোর জন্য, ওটা হচ্ছে জীবাত্মার খোরাক। পরমাত্মা কি খায়? পরমাত্মার খোরাক হচ্ছে একমাত্র হরিনাম। হরিনাম করতে করতে ভক্ত যদি নয়ন জলে ভাসে, ভক্তের ওই ভক্তি আর নয়ন জল, এই পরমাত্মার খোরাক। পরমাত্মা খুশি হয়, সুখী হয়, তিনি ভালো থাকেন। আমরা ভগবানকে বলি, ও ভগবান তুমি সুখে থাকো, কিন্তু সুখে থাকবে কিসে? তিনি তো সুখ পায় একমাত্র ভক্ত যদি হরিনাম করে। ভক্ত যদি হরিনাম করে, ভক্তের মুখে হরিনাম শ্রবণ করে ভক্ত সুখী হয়, ভগবান সুখী হয়। তাহলে তার সুখ যদি চাই, আমার প্রাণ ভরে হরিনাম করতে হবে। হরিনাম যদি জিজ্ঞাসা করে তুমি জগতে গিয়ে হরিনাম করেছো কিসের জন্য? আমি সুখে থাকার জন্য হরিনাম করেছি। তুমি ভগবানের চরণ পাবে না, ভগবানকে পাবে না। আর যদি বলো ও ঠাকুর আমি নাম করেছি তোমাকে শান্তি দিতে, ঠাকুর তোমাকে সুখ দিতে, তোমাকে শান্তি দিতে, আমি হরিনাম করেছি, আমার জন্য আমি হরিনাম করিনি। ভগবান সেই ভক্তকে কোলে করে রাখে, সেই ভক্তের কাছে ভগবান থাকে, আর তা না হলে ভগবান দূরে সরে যায়।
এই যে হরিনামের ভাঙানি, তারপরে কি বলছেন? রিকার। তাহলে ভক্তি চায় না, মুক্তি চায় না, অষ্টাদশ সিদ্ধ প্রাপ্ত হয়, আর কি হয়? রিকার উচ্চারণ হলে অনর্পিত প্রেম ফলে, মোক্ষ ফল সে ফেলায় ঠেলে, ধর্ম তার কাছে হয় দণ্ড। আমরা আকাজ কুকাজ করে দণ্ড পাই, আর ভক্তের কাছে মাধুর্য জগতের ভক্ত যিনি, তার কাছে ধর্ম একদিন দণ্ড হয়ে যায়। বলতে পারেন আমরা যা কিছু করছি তো ধর্মের জন্য করছি, ধর্ম করছি, তাই না? কিন্তু মতীয় জগৎ কত সূক্ষ্মের জগৎ, হরিনাম কত সূক্ষ্ম বস্তু, যে একদিন এই হরিনাম করতে করতে এমন একটা জগতে পৌঁছায় যেখানে গেলে পরে ধর্ম তার কাছে দণ্ড হয়ে যায়। ধর্মের ধার আর সে ধারে না, সদা সর্বক্ষণ হরিনামে মত্ত হয়ে থাকে, হরিনামে পাগল হয়ে যায়। হরিনাম ভিন্ন, আর সে জগতে কিছু বোঝে না। তার চাওয়া থাকে না, তার পাওয়া থাকে না, সে শুধু নামকে ভালোবাসে। আর এই নাম করতে করতে নাম নামে যেদিন এক হয়ে যায়, সেই দিন ভগবান আর থাকতে পারে না। ওই নামের সুতো ধরে ভক্তের হৃদয় জুড়ে, ভক্তের হৃদয়ে বিরাজ করে ভক্ত ভগবান, সেদিন একাকার হয়ে যায়। সেদিন ভক্ত আর ভগবান আলাদা থাকে না, যেটা মতীয় কথার অর্থ আসে। মা মানে আমি, আর তুও মানে তুমি। ঠাকুরকে বললেন, ঠাকুর মা মানে আমি, তুও মানে তুমি। এই আমিটা দূরে সরে গিয়ে, আমিটা কেটে গিয়ে, আমিটা বাদ যে, আমি যেন শুধু তুমি হয়ে যাই। ঠাকুর আমি যেন থাকে না, আমি থাকলে আমার আমিত্ব থাকবে। এই আমি দূরে গিয়ে আমি যেন তুমিতে পরিণত হয়ে যাই। সেই দিন আমি থাকবে না, একজন তুমি থাকবে। তুমি আমিতে, আমি যেদিন তুমিতে মিশে যাব, তুমি আর আমি এক হয়ে যাব। সেই দিন হবে মতুয়া ভগবান ভক্ত এক হয়ে যাবে। হরি বল, হরি বল। আমি শব্দটাই যদি না থাকে, তাহলে এই জগতে যা কিছু, আমিও তোমার, জগতে যা কিছু আছে সবকিছু তোমার। ঠাকুর আমার বলতে কিছু নাই। আর আমি যদি আমার আমার করি, ভগবান দূরে থাকে, তুমিটা চলে যায়, তুমি থাকে না। সবই যদি আমার হয়, তাহলে তোমার কি আছে? আর আমার যদি কিছু না হয়, এই সব কিছু তোমার। ঠাকুর তুমি ভিন্ন, সবকিছু তুমি হয়ে যাও। আমি যার দিকে তাকাই, যখন যার দিকে তাকাই, আমি শুধু তুমি দেখতে পাই। তুমি ছিল, তুমি ছাড়া আমি কিছু নাই। সেই জন্য শ্রী গোসাই বললেন, কুবের 3 কড়ির তোড়া নিখে নাচতেছে প্রেমানন্দ। এই যে তোড়ানি হরিনামের যে ভাঙানি, হরিনামের মর্মার্থ এই শুনে
সেই দিন থেকে পাগল হলো, তিনি নেচে বেড়ায় সদা সর্বক্ষণ হরিনামে পাগলা হয়ে জগতে শুধু হরিনাম করে আর নেচে বেড়ায়। জগদীশ গুণনিধি করলে কামনা নদী ও তথায় স্নান করো যদি জাতের বিচার এখানে আছে। জগদীশ ছিলেন একজন ব্রাহ্মণ, কেন্দ্রীয় বাজিতপুরে বাড়ি ছিল। যে ব্রাহ্মণরা হিংসা করে একটা জাতিকে ধ্বংস করেছে, সেই চিন্তা যদি ওই ব্রাহ্মণের মধ্যে থাকতো, হরিভক্তের মুক্তির জন্য তিনি যে বিধান দিয়েছে, যে কর্ম করেছে, তিনিও যদি হিংসুট ব্রাহ্মণ হতেন, তাহলে কি আজকে মুক্তির একটা জায়গা হতো? হরিভক্ত যারা প্রকৃত মুক্তি চায় না তারা, কিন্তু একটা ফল তো হয়। আমি একটা গাছ লাগিয়েছি, লাউয়ের চারা লাগিয়েছি, কিন্তু ফল পাবো তো, লাউ পাবো তো, সেই জন্য তো লাগিয়েছি। আমি না চাইলেও প্রকৃতির নিয়ম, ওই গাছে একদিন ফল তোমাকে দেবে। হরিনাম করতে করতে তোমার ফল চাওয়ার প্রয়োজন হবে না, কিন্তু হরিনামে তোমাকে সবকিছু দেবে। আজকে জগদীশ গোসাই একদিন গুরুচাঁদকে বললেন, ঠাকুর, অগণিত ভক্ত তোমার এই শ্রীধামে আসে, সবাই তোমার চরণ পায় না। এত লোকের ভিড়ের মধ্যে সবাই তো চায় তোমার চরণ ধুলি তাদের মস্তকে একটু ধারণ করবে, তোমার পরশ পাবে, তোমাকে দর্শন করবে, কিন্তু পায় না। একটা কাজ করলে ভালো হয়। কি কাজ? পূর্বেও এটা কথা ছিল। কি? একটা কামনা সাগর করতে চাই, যে সাগরে এই ভক্তরা আসবে। অগণিত ভক্তরা তোমার কাছে আসে, তোমাকে পায় না, কিন্তু ওই কামনা সাগরে যদি স্নান করে, ওখানে দাঁড়িয়ে যদি তারা মনে কোনো বাসনা করে তোমাকে উদ্দেশ্য করে, হে গুরুচাঁদ, এই কামনা সাগরে স্নান করে গেলাম, তোমার উদ্দেশ্য আমার মনের কামনা রেখে গেলাম, তুমি পূর্ণ করো ঠাকুর। তুমি ওই কামনা সাগরে থেকে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে দিও ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর বললেন, জগদীশ রে, তুই আমার মনের কথা বলছিস। এই কামনা সাগর তৈরি হবে, কিন্তু প্রথম মাটি তোর কাটতে হবে। জগদীশ গোসাই বললেন, আমি কাটবো ঠাকুর, তুমি কথা দাও। ভক্তরা যখন ওই কামনা সাগরে দাঁড়িয়ে তোমাকে ডাকবে, তুমি সেখানে থাকবে। গুরুচাঁদ কথা দিলেন, আমি থাকবো। যা, ওই কামনা সাগরে দাঁড়িয়ে যে ভক্ত আমার কাছে যা প্রার্থনা করবে, আমার বাবার কাছে বাবা হরিচাঁদ তার প্রার্থনা মঞ্জুর করবে। তাই বললেন, জগদীশ গুণনিধি করলে কামনা নদী, তথায়
স্নান কর যদি ও তার মুখ ফলে চাঁদে আয় না রে ভাই সবে মিলে গুরু চাঁদে গোসাই তারক চন্দ্র ও পায়ে ধামে যাওয়া বড় সত্যি তো আমরা অনেকে আশা করি এবার একটু ঠাকুর বাড়িতে যাব কত মানুষ সেই ঠাকুরের মহাবারণীর সময় পর্যন্ত থাকে না জগৎ থেকে চলে যেতে হয় এই ভাগ্যে যদি সেই জায়গায় যাওয়ার মতো সৌভাগ্য না থাকে মানুষ কখনো যেতে পারে না ঠাকুর যদি কৃপা করে তার ধামে না নেয় সেই জায়গা আমরা পৌঁছাতে পারবো না আবার তার যদি করুণা হয় আমার ইচ্ছা নেই তার ইচ্ছায় আমাকে যেতে হবে সে যদি টানে তার ধামে আমাকে নেবে আমি থাকতে পারবো না তার ধামে আমাকে পৌঁছাতে হবে গোসাই তারক চন্দ্র ওরে ধামে যাওয়া বড় এই ভাগ্যে কি দেন কি হয়